হরে কৃষ্ণ, রাধে রাধে। মন্দিরে একটু মহিমাটা বলেন না। এখানে হচ্ছে যে গঙ্গা মাতা আছে। যখন জয়পুরের রাজা মানসিংহ গিয়েছিল যুদ্ধক্ষেত্রে ঘুরে আসার সময় তখন উনি গঙ্গা থেকে জল নিয়ে আসছিল সোনার কলসিতে করে। সেই জল এখনো পর্যন্ত পরিপূর্ণ আছে, একটু কমে। আচ্ছা, উনি যুদ্ধের সময় যখন একটা শালগ্রাম শিলা নিয়ে গেছিল, সেই শালগ্রাম শিলা এখানে আছে, ছোট শালগ্রাম শিলা নিয়ে যেত। মানে উনি এখান থেকে রান্না করে নিয়ে যেত, তো খেত, ওর বাইরে কোনো রান্না খেত না। কত বছর আগে 18 বছর পরিপূর্ণ একটু কমে নেই। শ্রী প্রভু যেমন সেই সম্বন্ধে বর্ণনা করলো যে সোনার কলসিতে জল নিয়ে এসেছিল, সেই সোনার কলসির জল এখনো পরিপূর্ণ ভর্তি আছে, একটুকু কমেনি। সেই গোবিন্দ মন্দির এসেছে, সেখানে শালগ্রাম শিলা রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সেই গোবিন্দ মন্দিরে আমরা এসেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোন যুগে? দাপর যুগে? না না, হরে কৃষ্ণ, রাধে রাধে। সেই মন্দিরে আমরা এসেছি, দর্শন করবেন। হরে কৃষ্ণ, রাধে। মন্দির দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে। মানে এখানে কথা বললে এখানে যাবে। এটা তো ইয়াতে পড়েছিল, আমার সিটে পড়েছিল, আমি আবার খারাপ হয়েছে। মানে বললে এখানে যাবে, মানে এটা মোবাইলে দিয়ে দিব তো। কোনটা? এটা সবই হচ্ছে রাজা মানসিংহের মন্দির।
এখানে হচ্ছে গিয়ে রাজা মানসিংহ যখন যুদ্ধে যেত তখন গিয়ে শালগ্রাম শিলাটা সঙ্গে করে নিয়ে যেতেন। সেই শালগ্রাম শিলাটা আমরা দর্শন করার জন্য এই মন্দিরে আসছিলাম। এবং যে মানসিংহ যে জল নিয়ে আসছিল গঙ্গা থেকে, সেই গঙ্গা জল সোনার কলসিতে করে, সেই সোনার কলসির জল এখনো পর্যন্ত পরিপূর্ণই আছে, একটু কমেনি। হ্যাঁ, এটাই দর্শন করা।